নারায়ণগঞ্জের ৪ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তরুণ দলের সভাপতি টি.এস. তোফা। সমাবেশের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ও বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব সহ অন্যান্য অতিথিদের স্বাগত জানিয়ে বিশাল শোডাউন করে সমাবেশে যোগ দেয় তরুণ দল সহ বিভিন্ন অঙ্গদলের নেতাকর্মীরা। টি.এস. তোফাকে ত্যাগী ও কারা নির্যাতিত নেতা উল্লেখ করে সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। বিএনপিকে আগামীতে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এই 17 বছর যারা বিএনপির জন্য নির্যাতিত হয়েছেন, যারা জেল খেটেছেন, কষ্ট করেছেন, গুম হয়েছেন, গুলি খেয়েছেন, তাদের চেয়ে বড় কোনো রাজনৈতিক নেতাকর্মী এখানে নাই বন্ধুরা। বিএনপির রাজনীতি উদার মানসিকতার রাজনীতি। আমরা কোনো আওয়ামী লীগ বা প্রতিপক্ষ যারা আছে তাদের কোনো ক্ষতিকারক কোনো কর্মকাণ্ড যাতে আমাদের যাতে না হয় সেটা আমরা সচেষ্ট থাকব, কিন্তু পাশাপাশি তারা যাতে আমাদের সাথে মিশে এবং সমাজে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে অনেক মনোযোগী হতে পারবে বন্ধুরা আমার। রাজনীতি এই কারণে করি যে একজন রাজনৈতিক কর্মীর সাথে আরেক রাজনৈতিক কর্মীর সম্পর্কটা হইতে হবে আপন ভাইয়ের চেয়ে 70 গুণ বেশি মহব্বতের। যদি সেটা তৈরি করতে পারি তাহলে আর এই অনুপ্রবেশকারীদের আর স্থান দেওয়ার প্রয়োজন হবে না বন্ধুরা আমার। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে, যারা দেশনীতি বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বকে মেনে চলে এবং যারা আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আধুনিক চিন্তা, যে উদার মানসিকতাকে লালন করে, তারা কখনোই অন্যের হক কোনো লুট তারাজ কোনো বিএনপির নেতাকর্মীরা করতে পারে না বন্ধুরা আমার। এটা আমার অন্তরের বিশ্বাস এবং আপনারাও সেটা মেনে দিবেন বলে আমি বিশ্বাস করি। অন্যদিকে প্রধান অতিথি গিয়াসউদ্দিন টি.এস. তোফাকে দক্ষ সংগঠক আখ্যা দিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন। এই সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে গেছে। এই গণতন্ত্রকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণ যাতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারে সেই সুযোগ সৃষ্টি করতে হবে। কাজে আজকে প্রয়োজন মানুষের মৌলিক যে অধিকার, তার বাক স্বাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যে অপকর্ম করবে তার বিরুদ্ধে সোচ্চার হবে, এটা তার মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা শুনেছেন স্বৈরাচারী সরকারের গডফাদার বলেছে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে, এই ডিএনডির পানি জলাবদ্ধতা নিরসনের জন্য হাজার হাজার কোটি টাকা সে সরকার থেকে অনুদান এনে দিয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন এনে দিয়েছে। আজকে উন্নয়ন তো সেই এলাকার জনগণ দেখছে, আমরাও দেখছি। অর্থাৎ সেই টাকা এনে সেই লুটপাট করে খেয়েছে। স্বাধীনভাবে একজন মানুষ তার বাড়িঘর বানাবে, এখানে বসবাস করবে, কোনো চাঁদাবাজি চলবে না, তার উপর কোনো চাপ প্রয়োগ করা চলবে না। ভালো মানুষ দিয়ে সামাজিক কমিটি গঠন করে দিতে হবে। ভালো মানুষের কদর বাড়াতে হবে, সম্মান দিতে হবে। যতদিন পর্যন্ত না আমরা ভালো মানুষের কদর দেখাতে পারবো, ভালো মানুষকে যোগ্য স্থানে বসাতে না পারবো, ততদিন সমাজ ভালো হবে না, দেশ ভালো হবে না, পরিবার ভালো হবে না। যুবক ছাত্রদের প্রতি আমার নির্দেশনা, তোমরা রাজনীতি করো ভালো কথা, কিন্তু সর্বপ্রথম ঘরে তোমার বাবা মা আছে তাকে সবচেয়ে বেশি সম্মান করো, এলাকার মুরব্বীদেরকে সবচেয়ে বেশি সম্মান করো। তোমরা নেশার সাথে জড়িত হবে না, তোমরা দুষ্কর্মে জড়িত হবে না, মুরব্বীদের সম্মান করবে, পড়ালেখা ঠিকমতো করবে, সংসার পরিজন ঠিকভাবে পরিচালনা করবে, বিপদগামী হবে না। যদি কেউ বিপদগামী হও, মনে রাখো আগের সন্ত্রাসীরা নাই, আমরা আছি, তোমাদেরকে রেহাই করা হবে না। আর যদি ভালো মানুষ হিসেবে চলো, অবশ্যই তোমাদেরকে পথ দেখাবো, অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব, অবশ্যই তোমাদের ভালো মন্দের সাথে আমাদের নিজেদেরকে জড়িত করব। বিএনপির পক্ষ থেকে তোমাদের দরজা খোলা, তোমরা আসবে, কাজ করবে জনগণের দেশের জন্য, অবশ্যই তোমাদেরকে সেই সুযোগ করে দেব। কিন্তু অন্যায়কারীকে বিএনপিতে কোনোভাবে ঠাঁই দেওয়া হবে না। আমরা বলবো অবিলম্বে যা কিছু সংস্কার করা সম্ভব তা করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন, নির্বাচন দিবেন এবং নির্বাচনে জনগণ বেছে নিবে তাদের চাহিদা এবং তাদের
যোগ্য ব্যক্তিকে, এবং তারা গিয়ে দেশ শাসন করবে, পরিচালনা করবে। আগামী দিন ইনশাল্লাহ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করব। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে থাকব। তরুণ দলের সভাপতি টিএস তোফা এবং তার সহকর্মীদের এই সুন্দর বিশাল আয়োজন করার জন্য, এবং আমার বিএনপির নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, মিছিল নিয়ে এসেছেন, এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কাজেই আপনারা আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এলাকার কাজ করব। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।